চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন আলুর পুর দিয়ে একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। এই চিকেন আলুর পরোটাটা আমি সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে বানিয়েছি। তো এটা খেতে কিন্তু অনেক মজা লেগেছিল আমাদের কাছে। যখন আমি পরোটাটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি ভাবি নাই যে এটা খেতে এতটা মজা লাগবে আমাদের কাছে। তো আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ব্রয়লার মুরগির 2 পিস মাংস নিয়ে নিলাম, বুকের মাংসগুলা। তো এখন এগুলো আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি। তো মাংস আর আলুগুলো আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এদিক দিয়ে আমি পরোটার আটাটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ চিনি, আর এখানে 1 কাপের বেশি হবে আটা। তো আমি একটুখানি তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য আটাটা রেস্টে রেখে দিলাম। এদিকে আমি যে পুরটা রান্না করে নেব, চিকেন আলুর পুরটা আমি রান্না করে নেব, তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য তেল। দিয়ে দিলাম আমি একটা কাঁচামরিচ কুচি করে, তারপরে হচ্ছে দিয়ে দিলাম আমি ছোট সাইজের একটা পেঁয়াজ একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তারপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আমি খুব সামান্য জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো প্রায় 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপরে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য। তো একটু পানি দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। এদিকে আমি চিকেনটা ঠান্ডা হওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি, তারপরে হচ্ছে কাঁচি দিয়ে একটু কেটে নিয়েছি। তো এখন চিকেনটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এখন 1/2 চা চামচের বেশি হবে গরম মশলা গুঁড়ো। আমার এই চামচটা একদম ছোট সাইজের, 4 চামচের অর্ধেক হবে। তো এই চামচে করে প্রথমে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, পরে আরও 1/2 চা চামচেরও কম দিয়েছি। যে আলুগুলা কেটে আমি সিদ্ধ করে রেখেছি, এখন আমি ওই আলুগুলা দিয়ে দিলাম, একটু ম্যাশ করে দিয়েছি, একদম পুরোপুরি ম্যাশ করে নাই। তো আলুগুলা একটু নেড়ে ছেড়ে আমি চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো সস। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিলাম। এখানে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, এখানে দেখানো হয় নাই, এটা কোনোভাবে স্কিপ করে গেছে। তো এই তো আমার চিকেন আর আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন দেখি আমার পরোটার আটা করে রেখেছি ওটা কেমন হয়েছে। দেখেন একদম সফট হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে আটাগুলো আর একটু মুথে নেব। আমার আটাটা মতা হয়ে গেছে। এখন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, 2টা লেচি কেটে নিচ্ছি। 2টা পরোটা বানাবো শুধু। এই পর্যন্ত কেউ আছেন কি না জানি না, যদি থেকে থাকেন লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেন। তো এই তো আমি এখন একটা রুটি একদম হালকা করে বেলে নিব, বেশি বেলবো না, কিছুটা বেলে নিব আর কি। মাঝখানে আমি চিকেন আর আলুর পুরটা দিয়ে দিব বেলে। তো এখন আমি চিকেন আর আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দিব। এভাবে মুখটা বন্ধ করা হয়ে গেলে এখন আমি উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে তো হালকা হাতে আমি পরোটাটা এভাবে বেলে নিব। বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না, নয়তো ভিতরে থেকে চিকেন আলুর পুরটা বেরিয়ে আসবে। তো আমার একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি এভাবে। সেমভাবে আমি আরও একটা পরোটা এভাবে পুর দিয়ে মুখটা বন্ধ করে তারপরে হচ্ছে
পরোটাটা বেলে নিব হালকা হাতে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো এই তো আমার পরোটাগুলা বেলা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি। চুলা একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে তাওয়াটা গরম হয়ে গেলে তো আমি একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে আমি এপিট ওপিট 2 ফিট ভালোভাবে ছেঁকে নেব তেল ছাড়া। তো এখন আমি হচ্ছে তেল দিয়ে দিব। প্রথমে আপনারা তেল দিয়ে পরোটাটা ভাজতে যাবেন না, নয়তো হবে না, আর হচ্ছে পরোটা ফুলবে না। তো এখন আমি তেল দিয়ে ভালোভাবে পরোটাটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আরও একটা পরোটা এখন সেমভাবে ভেজে নেব। কিছুটা তেল রয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে আরও একটা পরোটা সেমভাবে ভেজে নিচ্ছি। আপনারা কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না, বন্ধ করেছি, আপনিও আসবেন, আমিও এসেছি, পাশে আছি, পাশে থাকবেন, এই ধরনের কমেন্টগুলো করবেন না দয়া করে। এই ধরনের কমেন্টগুলো যারা করবেন আমি তাদেরকে বন্ধু করব না, আমি কমেন্টগুলো ডিলিট করে দিব। যারা সাবস্ক্রাইব করবেন কমিউনিটিতে লেটার রেখে আসবেন, আমি ঠিক বুঝে নেব। সময় হলে আমি ব্যাগ দিয়ে দিব, 2-1 দিন লেট হলেও ব্যাগ দিয়ে দিব আমি। তো এই তো আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরোটাগুলো কেটে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। অনেক আপু ভাইয়ারা আছে অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে মন থেকে জানাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা। তো আমার চিকেন আলুর পরোটাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমার ভিডিওটি দেখার জন্য আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।